আমাদের কিছু কথা আছে, সেই কথাগুলি আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিতে চাই। আপনারা পুরোটাই আজকে শুনেছেন এবং আপনারা জানেন আজকে সেই বহু প্রতীক্ষিত আহ, সুপ্রিম কোর্ট উচ্চ ন্যায়ালয় আজকে তার শুনানি শুরু হয়েছে। আমি প্রথমেই মাননীয় প্রধান বিচারপতি শ্রী যশবন্ত চন্দ্রচূড়, মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট, তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো। কেননা তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন প্রতিবাদ কখনোই দায়িত্বকে অবহেলা করে হয় না। আহ, অর্থাৎ যে কথাটা উনি বলেছেন সেটার মানে হচ্ছে যে প্রতিবাদ নিশ্চয়ই সঙ্গত, প্রতিবাদ নিশ্চয়ই হতে পারে, কিন্তু তা কখনো আপনার যে মূল পরিচয়, আপনার যে মূল পেশা, তার সঙ্গে জড়িয়ে থাকা যে দায়বোধ, তাকে অগ্রাহ্য করে বা তাকে বাইপাস করে প্রতিবাদ কখনো সম্পূর্ণ হতে পারে না। একথা স্বয়ং দেশের প্রধান বিচারপতি আজকে একথা বলেছেন। তিনি বাংলার সাধারণ মানুষের যে চিকিৎসা পরিষেবা না পাওয়ার যে কষ্ট, যেটা আমি আরও একটু পরে আর একটু বিশদে বলতে পারবো, সেটা মাথায় রেখেই প্রধান বিচারপতি বলেছেন যে আগামীকাল বিকেল 5টার মধ্যে তিনি যারা জুনিয়র ডাক্তার আছেন, যাদের আন্দোলনের প্রতি সত্যিই আমরা সহানুভূতিশীল, আমার দলের মাননীয় সুপ্রিমো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবর সেই আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন জানিয়েছেন। এবং তার সঙ্গে যে কথাটা আজকে প্রধান বিচারপতি বলেছেন, সেইটা মনে করিয়ে দিয়ে আমরা আরেকবার বলছি যে কথা উনি বলেছেন। আমরা আরেকবার অনুরোধ করছি, আমাদের যাকে সাড়া দিয়ে এসছেন তাঁরা এই প্রধান বিচারপতির কথার পর উনি যদি অনুগ্রহ করে তাঁরা তাদের কাজে ফেরেন। কেননা 1 মাস ধরে এই আন্দোলন চলছে, বা আন্দোলন বা কর্মসূচি যাই বলুন না কেন, ধর্মঘট। এখন অবধি 23 জন মানুষ, সাধারণ মানুষ পরিষেবা না পেয়ে প্রাণ হারিয়েছিলেন। আজকে একটু আগে জানতে পারলাম আমার এলাকায়, অর্থাৎ আমার বিধানসভা এলাকায় দমদমে, সেখানে আরেকজন মানুষ, তার বাড়ির লোকেরাই বলছেন, আমি গণমাধ্যমে দেখলাম একটু আগে, যে চিকিৎসা পরিষেবা না পাওয়ার জন্যে তিনি ডেঙ্গিতে তিনি মারা গেছেন। অর্থাৎ এখন অবধি মোট 24 জন মারা গেছেন। আপনারা দেখবেন যে এই যে ক্রমাগত মৃত্যু হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে যে চিকিৎসা পরিষেবা না পাওয়াটা ঠিকঠাকভাবে, তার একটা অন্যতম তো বড় ফ্যাক্টর বটেই। আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 6 তারিখে এই নিয়ে একটা টুইট করেন, যেখানে তিনি বলেছিলেন যে তিনি এই প্রত্যেক দিন এই কর্মবিরতির কারণে যে পরিমাণে প্রাণহানি হচ্ছে, সেদিকে তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন যে এটা মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে। মানবতার যে দাবি, তার বিরুদ্ধে মৌলিক কর্তব্য যেটা পালন করা মানবতার পক্ষে, সেটা তার বিরুদ্ধে যাচ্ছে। আপনারা দেখবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টুইট নিয়ে সেই সময় বেশ কিছু বিপক্ষ রাজনৈতিক দল সেইটা নিয়ে জলঘোলা করার চেষ্টা করেছিল, বাধা জানিয়েছিল। কিন্তু যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আজকে প্রধান বিচারপতি, প্রায় সেই কথাই বলেছিলেন যে আন্দোলন, প্রতিবাদ সবই হতে পারে, কিন্তু তা দায়িত্বকে সরিয়ে রেখে নয়। ফলে সুপ্রিম কোর্টের আজকের রায় বা আজকের বক্তব্য, যে ভার্ডিক্ট উনি দিয়েছেন, সেটা ওনারা দিয়েছেন, সেটা থেকে বোঝা যাচ্ছে যে এই টুইটটা একেবারে যথাযথ এবং সঙ্গত ছিল। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী ব্রাত্য বসুকে এবং অতি অবশ্যই আপনাদের যারা আমাদের এই প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছে, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এইটা যে মূল যে ইস্যু, আপনারা লক্ষ্য করে দেখুন সেই ইস্যু থেকে আমরা কত দূরে সরে গেছি। আমাদের প্রত্যেকটা মানুষের চাওয়া ছিল যে যারা আমার ছোট বোনকে আর্জি করে খুন করেছে, ধর্ষণ করেছে, তার বিচার হোক, এবং সেটা কত তাড়াতাড়ি লোক সমক্ষে আসবে। আর আজকের যে কোনো আলোচনার টপিক সেটাকে বাদ দিয়ে অন্যান্য ক্ষেত্রে হচ্ছে।
27 দিন চলে গেল, সিবিআই এর হাতে তদন্ত। 648 ঘন্টা কেটে গেল, সিবিআই এর হাতে তদন্ত। আজকেও সুপ্রিম কোর্ট পার্টিকুলারলি সিবিআইকে বলেছে আবার নির্দিষ্ট রিপোর্ট জমা দিতে। দুদিন আগে ব্যাংশাল কোর্টে যখন জেল হেফাজতের পর আসামিকে নিয়ে যাওয়া হয়েছিল, সিবিআইয়ের যিনি আইনজীবী তিনি উপস্থিত হতে পারেননি। তার মানে মূল যে ঘটনা, সেই ঘটনা থেকে কি আমরা চোখ ঘুরিয়ে নেব, আমরা মুখ ফিরিয়ে নেব? এই ঘটনাকে কেন্দ্র করেই তো জুনিয়র ডাক্তারদের আন্দোলন। ওনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন, ওনাদের যে প্রাথমিক দাবি ছিল স্বাস্থ্য ভবন মেনে নিয়েছে। তারপরে ওনারা যে দাবি করেছিলেন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেছেন যে সব দাবি মেনে নেবার পরেও ওনাদের যদি আরো কিছু বলার থাকে, আমার আলোচনার দরজা খোলা। ওনারা আলোচনায় আসুক, ওনাদের কি কি বলার আছে আমরা আলোচনার জন্য দরজা খোলা রেখেছি। ডাক্তারবাবু, আপনারা তো এটা মনে রাখবেন যে গ্রামের গরিব মানুষ আপনাদের ভগবান মনে করে। তারা মনে করেন আপনারাই তাদের জীবন ফিরিয়ে দিতে পারেন। যে মানুষগুলো, গরিব মানুষগুলো আপনাদের ভগবান মনে করেন, তাদের প্রতি ভগবানের মতো আচরণ করুন। আমরা শুধু এইটুকু অনুরোধ করতে এসেছি। আজকে নিয়ে 24টা মানুষ মারা গেল। এই 24টা মানুষের পরিবারে কি অন্ধকার নেমে এলো, আপনারা একবার চিন্তা করবেন না? একবার বিবেচনা করবেন না? আমরা বারংবার, কেউ একদিনের জন্য আমরা বলিনি যে ডাক্তারবাবুদের এই আন্দোলন অন্যায়। নিশ্চিতভাবে তারা নিরাপত্তা চাইতে পারে, এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন নিজে টুইট করে বলেছিলেন ডাক্তারবাবুরা কি চেয়েছেন, শুধু তো নিরাপত্তা, তাদের সেটা দেওয়া উচিত। প্রথম যিনি গলার আওয়াজ উঠিয়েছিলেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার বলছে আমার আলোচনার দরজা সবসময় খোলা। আপনাদের মাধ্যমে ডাক্তারবাবুদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা গরিব মানুষের কাছে, যারা রুগী সেই মানুষদের কাছে ভগবান, দয়া করে ভগবান রূপে ফিরে আসুন। আরেকটা কথা বলতে চাই, যারা আজকে আপনারা জানেন যে একজন বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করা লোক, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট নিয়ে কিছু বলতে গেছিলেন। ছোটবেলায় একটা বাংলা প্রবাদ পড়েছিলাম, ন্যাড়া বারবার বেলতলায় যায়। আজকে দেখলাম সেই ন্যাড়া কিরকম ভাবে ভৎসিত হলেন, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি সে আবার ওই কোর্টে যাবে, কারণ ন্যাড়া বারবার বেলতলাতেই যায়।